কি ব্যাপার, তোমার আইতে তো দেরি হলো কেন? তুমি না দোকান বন্ধ করে বাড়িতে আসার কথা? তোমার সাথে মহিলাটাকে তোমরা এরকম জামাই পর কাপড় চোপড় পরা কেন? কি ব্যাপার, কথা কইতেছো না কেন তুমি? দেখো আমার কিন্তু হাত পা কাঁপাকাঁপি দেওয়া শুরু করছে, আমি কিন্তু পয়লা যেতে পারি। তুমি কথা কও, উত্তর দাও। মহিলাকে আমি ওর বউ। বউ মানে? এই ওই মহিলা কি কইতেছিল না তুমি তার বিয়ে করে নিয়ে আসছো? এটা কেমন সম্ভব? আমার জীবন যৌবন সবকিছু দিয়ে আমি তোমাকে ভালোবাসছি। তোমার জীবনে কোনোদিন কোনো কষ্ট পাইতে দেই নাই, আমি নিজে সব কষ্ট সহ্য করছি, আর তুমি এরকম করে আমার সংসারটা জ্বালাই দিলা। আমার কত একটা মাইয়া মানুষ কতখানি ভালোবাসলে তার যে আমি আরেকটা বিয়ে করবো না? আমি কি তোমার তার থেকে কম ভালোবাসছি? কথা কইতেছো না কেন? উত্তর দাও, কথা কও। বিশ্বাস করবো, বিয়ে আমি করছি মানে অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। মানে সে একজন অসহায় নারী, তুমি তো জানো হাদিসে লেখা আছে অসহায় নারীকে বিয়ে করে প্রাণ ফিরিয়ে দিতে হয়। আমি সেই কাজটাই করছি, বিশেষ করে অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। অসহায় মেয়েরা কি সাহায্য করার আর কোনো উপায় আছে না? দেখো ময়না, তুমি রাগ করো না, বিয়ে তো করে ফেলছ, তবে তুমি চিন্তা করো না। সে কিন্তু আমার বলছে সে যেহেতু অসহায়, সে বিয়ে করছে ঠিক আছে, কিন্তু এই বাড়িতে দাসী বান্দির মতো থাকবো, তোমার সেবা করবো, আমার সেবা করবো। সে কোনোদিনও স্বামীর অধিকার চাইবো। তাই আপনি কি কইলেন? আমি স্বামীর অধিকার চাবো না মানে? তাইলে আমি আপনার বিয়ে করছি কেন? তাইলে তো আমি আপনার আমার ধর্ম ভাই বানাইতাম। আমি তাহলে আপনার বিয়ে করতে যাইতাম? একটা বউ তার স্বামীর কাছে স্বামীর অধিকার চাইবো, এটাই তো স্বাভাবিক। কি ব্যাপার? এই তুমি আমার সাথে তো পল্টি মারতেছো। তুমি আমার কি বলছো? বিয়ের সময় কি কথা বলছো আর এখন তুমি কি বলতেছো? বিশ্বাস করো, ও বলছে ও অসহায়, ও এতিম, সেজন্য ওরে বিয়ে করছি, আর এখন ও উল্টা কথা বলতেছে। আমি পোল্টি মারতাছি মানে? আমি কি পোল্টি মারলাম? আমি আমার স্বামীর কাছে স্বামীর অধিকার চাইবো, এইটাই হচ্ছে বড় কথা। আর আমি এনে কারো দাসীবান্দি হইতে আসি নাই। আমি আপনার বউ, আমার মান সম্মান দিয়া সুন্দর করে বাইতে রাখি। এই তুই কি বললি? আপনি কারে তুই তুকারি করতেছেন? শোনেন, এই জুমা কিন্তু তুই তুকারি পছন্দ করেন। আমার সাথে আপনি সুন্দর করে মিষ্টি করে কথা বলেন। আরে হ্যাঁ, এটা আপনার এই বড় বউ আমার দাসীবান্দি হইব। আপনার বড় বউ রে সাহায্য করেন যাতে সে মানসিক ভাবে প্রস্তুতি নিতে পারে আমার দাসীবান্দি হওয়ার। অসম্ভব, আমার বউ কোনোদিন তোর দাসী, তুই দাসী হিসেবে থাকিস। শোনেন, কেমনে বানাইতে হয় দাসীবান্দি তাই জুমা খুব ভালো করেই জান। যাই হোক, এখন আর কথা কইতে পারবো না, অনেক ক্ষুধা লাগছে, আগে খাই তারপরে একটা। খবরদার, আমার বাড়ির খাবার তুই খাবি না। তুই বেরো, বেরো ওই যান, বাড়ি থেকে বেরো। বাড়ি থেকে ফেরে কইলে হইলো আমি আপনার কাগজে কলমে বউ। এই বউ যদি এই বাড়িতে থাকার অধিকার রাখে তাহলে আমারও অধিকার আছে। বলে আমার সরেন, ক্ষুধা লাগছে, সরেন।